এবারে চলুন যাওয়া যাক ভারতের মুকুট খ্যাত কাশ্মীরে। সৌন্দর্যের কারণে যার খ্যাতি ছড়িয়ে আছে গোটা বিশ্বে, কিন্তু সেখানেও বাসিন্দারা প্রতিনিয়ত নানান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। কৃষির উৎপাদন কমে যাওয়া তারই মধ্যে একটি। বন্য মাশরুমও এই পরিস্থিতির শিকার। জলবায়ু পরিবর্তন কিভাবে সূক্ষ্ম ইকোসিস্টেমকেও প্রভাবিত করে তুলছে, এটি তারই এক উদাহরণ। স্থানীয় মানুষদের ক্ষমতায়ন এবং টেকসই কৃষির মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে সেখানে। এটি গুচ্চি মাশরুম, কাশ্মীরের জঙ্গলে জন্মানো সব থেকে মূল্যবান পণ্য। সংগ্রাহকেরা গর্বের সঙ্গে তাদের সংগ্রহ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন, কারণ এই মাশরুম দুর্লভ এবং অনেক দামি। মাত্র 500 গ্রামের দাম 18,000 টাকা। তাপমাত্রা কমে যাওয়ায় এখন এই মাশরুমের মরশুম নয়। অনেক বছরের প্রচেষ্টায় উদ্ভিদবিজ্ঞানী রৌফ হামজা কাশ্মীরের মাশরুমের 200টিরও বেশি প্রজাতি নথিবদ্ধ করেছেন। শীতের সময়ও তিনি জঙ্গলে গিয়ে মাশরুমের খোঁজ নেন। সাম্প্রতিক সময়ের চিত্র আশাপ্রদ নয়। Unfortunately, due to the rainfall and deforestation, a lot of mushrooms, their population density is decreasing day by day, and we find that there are hardly any mushrooms now, as it used to be 20 years, 10 years back. এবার নভেম্বরে স্বাভাবিকের তুলনায় 65% কম বৃষ্টি হয়েছে। আমরা আছি জম্মু ও কাশ্মীর জুড়ে থাকা পীরপাঞ্জাল পর্বতশ্রেণী বরাবর বিস্তৃত ডাকসুম অরণ্যে। এই অঞ্চলে বহু বছর ধরে জলবায়ু পরিবর্তনের লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী গরমের সঙ্গে দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি। জঙ্গলের মাটিতে মাশরুমের ঘনত্ব আগের মতো দেখা যাচ্ছে না। মাশরুমের শিকড়ের নেটওয়ার্ক কয়েক কিলোমিটার জুড়ে থাকতে পারে। ভূপৃষ্ঠের তলায় তারা পার্শ্ববর্তী গাছের শিকড়ের নরম অংশের সঙ্গে জড়িয়ে থাকে। This is a symbiotic relationship, meaning that this relationship is important for both. For example, pine trees perform photosynthesis and provide sugar to this mushroom or some symbiotic mushroom. And in turn, these mushrooms provide phosphorus, nitrogen, and also give a lot of water by absorbing through its mycelium. This is a symbiotic relationship, and this is most important for the survival of whole forest. If there are no mushrooms, there will be no forests. প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাশরুমের বিস্তৃতি কমায় কর্তৃপক্ষ এই অঞ্চলে মাশরুম চাষ করে অর্থনৈতিক সমৃদ্ধির আশা দেখছেন। পাহাড়ি এই এলাকায় নারীরা দিনের বেশিরভাগ সময়ই বাড়িতে থাকেন। তারা মাশরুম ফলিয়ে নিজেরা রোজগার করতে পারেন। 36 বছর বয়সী তাহিরা বাশির 5 বছর আগে আঞ্চলিক কৃষি বিভাগের সহায়তায় বাটন মাশরুমের চাষ শুরু করেন। আমি তাদের থেকে প্রশিক্ষণ পেয়ে 2019 সালে এই কাজ শুরু করি। চাষের জন্য আমরা ভর্তুকি পেয়েছিলাম। আমাদের সব মিলিয়ে মাত্র 2000 টাকা খরচ করতে হয়েছিল। 2000 টাকা দিয়ে যদি 30,000 টাকা আয় করা যায়, আমার মতে তা ভালো ব্যবসা। কাজটি পরিশ্রম সাধ্য, কিন্তু তাহিরা বাশিরকে তা অর্থনৈতিক স্বাধীনতা এনে দিয়েছে। গ্রামের অন্য চাষিদের সঙ্গে মিলে তিনি মাশরুম বিক্রি করেন। প্রাথমিক সমস্যা ও সংশয় কাটিয়ে তারা এখন ভালো আয় করছেন। নিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে এখন সারা বছর মাশরুম পাওয়া যায়, মরশুমের বাইরেও পাওয়া যায়। আগে কেবল জুন জুলাই মাসে পাওয়া যেত, এখন সারা বছর চাষ করা হয়। আঞ্চলিক কৃষি মন্ত্রক মাশরুম চাষের জন্য এরই মধ্যে একটি বিভাগ চালু করেছে। সরতাজ আহমেদ এই খাতকে আরও বিস্তৃত করার পথ খুঁজছেন। এজন্য তিনি নারীদের মধ্যে একটি দল গড়ে তুলেছেন, যারা একে অন্যকে সহযোগিতা করে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো দামি মাশরুম চাষ করা। সিটাকি ও গনোডেরামের মতো মাশরুম চাষ করা, যেগুলোর ঔষধি গুণ আছে এবং ভালো দাম পাওয়া যায়। দুর্ভাগ্যক্রমে মাশরুম চাষ করলেও জঙ্গলের গুচ্চি মাশরুমের তাতে কোনো উপকার হবে না। উদ্ভিদবিজ্ঞানী রৌফ হামজা এখানে আসা মাশরুম সংগ্রাহকদের সঠিক নির্দেশনা দিতে চান। They should keep some mushrooms intact. If there are 10 mushrooms they are collecting it, keep at least 5 intact so that they spread the spores for the next years. সবকিছু ঠিকঠাক ভাবে করছেন। বাটন মাশরুমের এই ব্যবসা
ভারতের উদীয়মান একটি খাতে পরিণত হচ্ছে, যার বাজার বছরে 10% হারে বাড়ছে। এটি তাহিরার মতো নারীদের স্বনির্ভর করতেও সাহায্য করছে।